হাই, আমি সন্দীপা। আপনাদের সবাইকে মিয়াও ক্যানভাস ব্লগে স্বাগত জানাই। আজকে দেখাবো একটা মুড়ি ঘন্টের রেসিপি। এখানে আমি একটা রুই মাছের মাথাকে দুটুকরো করে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি ভালোভাবে। এরপর ভাজা হয়ে গেলে ওই তেল থেকে মাছের মাথাটা তুলে নিয়ে ছোট ছোট করে কাটা আলু গুলোকে ভেজে নেব যতক্ষণ না সোনালি রং হয়ে আসে। অবশ্যই আলুগুলোর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভাজবো। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই কিছু শুকনো মশলা দেব, যেমন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ওই মশলাটাকে এখানে ভেজে নেওয়ার পর অল্প 2-4 কোয়া রসুনটা যে যেমনটা পছন্দ করেন তেমন দিতে পারেন, তবে এই রান্নাটায় রসুন খুব একটা বেশি ভালো লাগে না আমার, সেই জন্য অল্প করেই রসুনটা দিয়েছি। রসুনটা একটু ব্রাউন হয়ে এলে এরপরে কুচো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে অল্প একটু নুন দিয়ে ভাজতে পারেন। এরপর খানিকক্ষণ ব্রাউন হয়ে এলে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো। এরপর একটা বাটিতে কিছুটা হাফ চামচ হলুদ, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ মতো চিনি আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ নিয়ে একটু জল দিয়ে একটা ঘোল মতো বানিয়ে রেখে দেবো, যাতে মশলাটা খানিকক্ষণ ভিজে যায়। এবং এটা একটু গরম জল দিয়েও ঘোলটা তৈরি করতে পারেন, তবে আমি এখানে নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করেছি। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে ওই ঘোলটা কিছুক্ষণ পর দিয়ে দেবো। এখানে টেম্পারেচারটা লো টু মিডিয়াম ফ্লেমই রেখেছি। এবং যখন দেখব যে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দিয়েছি এবং লো টু মিডিয়াম ফ্লেমেই ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ওই ধরুন 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখলেই হবে। জলটা ঝরিয়ে নিয়ে এখানে ভাজতে শুরু করছি। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন, বেশি তাপমাত্রা দিলে কিন্তু চালটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবং চালটা যখন কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে এবং চটপট করে আওয়াজ হতে থাকবে আর কড়া থেকে উঠে আসবে পুরো জিনিসটা, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে কষানো। এবং একটা বাটিতে গরম জল করে নিয়ে ওই গরম জলটা দেবেন। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, গরমকালেও গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল ব্যবহার করলে জিনিসগুলো ডেলা পাকিয়ে যায় এবং সেটা খেতে ভালো হয় না। এবং কিছুক্ষণ এটার পর এবং ফুল হিট দিয়েই আমি এই রান্নাটা করছি এই সময়টায়। এই পর্যায়ে ভালো করে হিট লাগবে এবং কিছুক্ষণ পর যখন দেখা যাবে যে আলু এবং চাল সেদ্ধ হয়ে গিয়েছে, ভেজে রাখা মাছের মাথাটা এখানে দিয়ে দেবো। এবং মাছের মাথাটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এই জলটার মধ্যে ওটাকে রান্না করতে হবে। এবং জলটা পুরো অল্প জল দেবেন না, একটু মোটামুটি ভালো জল দেবেন, কারণ আলু এবং চাল কিছুক্ষণ পর জলটা টেনে নেবে এবং জিনিসটা গা মাখা হবে। অবশ্যই এটা একদম শুকনো খাওয়া যায় শুধু মুখে, বা ভাতের পাতেও খেতে খুবই ভালো লাগে। এবং আমি দেখে নিচ্ছি আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে বাকি রান্নাটা ভালোভাবে হয়ে যায়। এখন একটু গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা, এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এবং দেখতেই পাচ্ছেন যে অনেকটাই জিনিসটা টেনে গিয়েছে, আগের মতো অতটা ঝোল নেই। এবং ওপর থেকে অল্প কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা আপনারা নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, আমি এখানে বেশি ঘি ব্যবহার করছি না। ব্যাস হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট।